মামুনুল হকের মাহফিল আজকেও হয়ে গেছে, দেখলাম প্রত্যেক দিন 2টা-3টা মাহফিল বন্ধ করে ফেলতেছে। বাংলাদেশের মধ্যে আরো বহু বক্তাদেরকে আমরা দেখি, তিনারা হেলিকপ্টারে চড়ে চড়ে বক্তব্য করতেছে, ওয়াজ মাহফিল করতেছে ঘুরে ঘুরে। তিনাদের মাহফিল বন্ধ হয় না, 2টা করে মাহফিল করে তিনি। কারণ কি তিনার মাহফিল বন্ধ হচ্ছে না কেন? আমি পরিষ্কার ভাষায় বলি, মাটির নিচের ওয়াজ যদি করা হয়, মাটির নিচের ওয়াজ, কবর, জান্নাত, জাহান্নামের ওয়াজ যদি করা হয়, কিয়ামত পর্যন্ত যদি হায়াত পায়, কিয়ামত পর্যন্ত যদি ওয়াজ করে, তাহলে নাস্তিক্যবাদ শক্তির কোনো ধরনের সমস্যা হবে না। আর মাটির উপরের ওয়াজ যখন খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, উম্মতের জন্য যখন সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ নিয়ে যখন কথা বলবে, ন্যায় আর ইনসাফের কথা যখন বলবে, যখন তুমি বিভিন্ন ধরনের সামাজিক বিষয় নিয়ে কথা বলবে, তখনই তোমার উপর বিভিন্ন ধরনের নির্যাতন আসবে, চাপ আসবে, বিভিন্ন ধরনের কথা আসবে। মামুনুল হক দামাত বারাকাতুহুমের বক্তব্য বন্ধ করে দিয়ে মামুনুল হকের বক্তব্য বন্ধ করে দিচ্ছেন, আর বাকিদেরকে ময়দানের মধ্যে ছেড়ে দিচ্ছেন। ভাবতেছেন তিনারা ওয়াজ করবেন, বক্তব্য দিবেন, কোনো ধরনের সমস্যা নাই। মামুনুল হকের বক্তব্য বন্ধ করে দিয়ে এই দেশের সমস্ত তৌহিদি জনতার হৃদয় থেকে, মন থেকে মামুনুল হককে আপনি মুছে ফেলে দিতে পারবেন না। সময় এমন হয়ে গিয়েছে, প্রয়োজন যদি হয় মামুনুল হককে বাঁচাতে গিয়ে যদি এই দেশের লক্ষ আলেম, এই দেশের লক্ষ ছাত্র যদি মৃত্যুবরণ করতে হয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে যেইভাবে সাহাবায়ে কেরাম জান্ডা হয়ে সামনে থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহকে হেফাজত করেছে, ডান দিক থেকে হেফাজত করেছে শত্রুদের হাত থেকে, বাম দিক থেকে হেফাজত করেছে, পিছন থেকে হেফাজত করেছে, আজকে বাংলাদেশের মধ্যে মামুনুল হককে যদি হেফাজত করতে হয়, ফয়জুল করিমকে যদি হেফাজত করতে হয়, লক্ষ লক্ষ মর্দে মুজাহিদ ডানে বামে সামনে পিছনে দাঁড় হয়ে যাবে ইনশাআল্লাহ। বাঙালির শ্রেষ্ঠ সন্তান, স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে মূর্তি নয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে মসজিদ নির্মাণ করো, মাদ্রাসা নির্মাণ করো, কবরের মধ্যে আত্মার মধ্যে শান্তি পাবে। তখন এই মামুনুল হকের কণ্ঠকে রোধ করে দেওয়ার জন্য, মামুনুল হককে বন্দী করে দেওয়ার জন্য নাস্তিক্যবাদ শক্তি একত্রিত হয়ে গিয়েছে, মাহফিলগুলো বন্ধ করে দিচ্ছে, মামুনুল হকের বিরুদ্ধে রাস্তার মধ্যে স্লোগান দিচ্ছে। আল্লাহর নামের কসম করে বলছি, মামুনুল হক যদি বলে যে আমার দেশের নুরানি মক্তবের ছাত্ররা রাস্তার মধ্যে নেমে যাও, ওই ছাত্ররা যদি রাস্তার মধ্যে নেমে প্রস্রাব করে দেয়, মুক্তিযোদ্ধা মঞ্চের নামের যেই কুলাঙ্গার গুলো রাস্তার মধ্যে দাঁড়িয়ে মামুনুল হক বিরুদ্ধে কথা বলস, ওই প্রস্রাবের সাথে তোরা বুড়িগঙ্গার মধ্যে। আর বক্তব্য পরিষ্কার ভাষা, আপনি জেলে নেবেন, আপনি রিমান্ডে নেবেন, আপনি ফাঁসির মঞ্চে নেবেন, কোনো ধরনের কোনো সমস্যা নাই। উলামায়ে কেরামদের জন্মগত স্বভাবই হলো, নবীদের জন্মগত স্বভাবই হলো, দুনিয়ার মধ্যে আগমন করার পর যখন গায়রুল্লাহর বিরুদ্ধে কথা বলেছে, ইল্লাল্লাহর পক্ষে কথা বলেছে, নবীরা জেলের মধ্যে বন্দী হয়েছিল, নবীদেরকে নির্যাতন করা হয়েছিল, নবীদের উত্তরসূরি হিসাবে দুনিয়ার মধ্যে ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরামদেরকে নবীরা ঘোষণা করে দিয়েছেন, উলামায়ে কেরাম হলো নবীগণের ওয়ারিস। সুতরাং উলামায়ে কেরামরা নবীগণের ওয়ারিস হিসাবে তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের বক্তব্য দিবেন, আল্লাহর কথাগুলোকে বাস্তবায়ন করার জন্য তারা বলবেন। যদি জেলে যেতে হয় উলামায়ে কেরাম প্রস্তুত, যদি রিমান্ডে যেতে হয় উলামায়ে কেরামরা প্রস্তুত, যদি ফাঁসির রশির মঞ্চের মধ্যে গিয়ে দাঁড়াতে হয় উলামায়ে কেরামরা প্রস্তুত। ক্ষণস্থায়ী জিন্দেগিকে উলামায়ে কেরামরা প্রধান মনে করে না। এই ক্ষণস্থায়ী জিন্দেগির মধ্যে আল্লাহর জন্য, রসুলের ইজ্জতের জন্য যদি নিজের জীবনকে বিলায় দিতে হয়, নিজের জীবনকে বিলিয়ে দিব, পরকালীন জিন্দেগির মধ্যে জান্নাতের বাসিন্দা হয়ে যাব ইনশাআল্লাহ।